এমইএস মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এর নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে কিভাবে আবেদন করবেন, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন পড়বে, সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। কেউ যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীতে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথম যে পদটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী অর্থাৎ 8 পাস করলে আপনারা আবেদন করতে পারবেন, বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 16টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহায়ক। বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদের সংখ্যা হচ্ছে 17টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ফটোকপি অপারেটর। বেতন হচ্ছে 8,800 টাকা থেকে 11,310 টাকা। পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালানোর অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এমটি ড্রাইভার। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 19টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে হালকা মোটরযান চালানোর বৈধ লাইসেন্স সহ পেশাগত কাজে 3 বছরের অভিজ্ঞতা। এর পরবর্তী যে পদটি রয়েছে সেটি হচ্ছে স্টোরম্যান। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 21টি। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এমএস ওয়ার্ড বা সমকালীন উপযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অন্যূন 1 বছরের অভিজ্ঞতা। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 40টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করা যাবে, এবং অভিজ্ঞতা হচ্ছে এমএস ওয়ার্ড বা সমকালীন উপযোগী সফটওয়্যার দক্ষতা সহ কম্পিউটার পরিচালনায় অন্যূন 1 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার বাংলা ইংরেজিতে টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে 20 ও 20 শব্দ। এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে ড্রাফটসম্যান ক্লাস সি। বেতন হচ্ছে 9,700 টাকা থেকে 23,490 টাকা। পদের সংখ্যা হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, ড্রাফটসম্যানশিপে অনূন্য 6 মাসের কোর্স সম্পূর্ণ, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অটোক্যাড কোর্সে সম্পূর্ণ। এর পরবর্তী 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী। বেতন হচ্ছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদের সংখ্যা হচ্ছে 8টি। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহার দক্ষতা। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আবেদন করার জন্য আপনার বয়স কত হতে হবে। আবেদনকারীর বয়স 25শে ফেব্রুয়ারি 2025 তারিখে সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ যাদের বয়স 32 বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কিভাবে আবেদন করবেন এবং আবেদন শুরু কবে শেষ কবে। এই বিজ্ঞপ্তি আধীন আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। এই লক্ষ্যে http://mes.teletalk.com.bd এই ওয়েবসাইটে লগ ইন করলে একটি লিঙ্ক পাওয়া যাবে। ওই লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ও ফি জমাদানের সীমা হচ্ছে নিম্নরূপ। অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে, অর্থাৎ আবেদন শুরু হবে 25শে ফেব্রুয়ারি 2025 এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 17 মার্চ 2025। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আবেদন করার জন্য কত টাকা ফি প্রয়োজন পড়বে। বিজ্ঞপ্তির ক্রমিক নং ক থেকে উম পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি 100 টাকা, যোগ কমিশন 10% হিসাবে 10 টাকা, ভ্যাট 15% হিসাবে 2 টাকা, অর্থাৎ মোট 112 টাকা, এবং ক্রমিক ছ থেকে জ পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা, কমিশন 10% হিসেবে 5 টাকা, প্লাস ভ্যাট 15% হিসাবে 1 টাকা, অর্থাৎ মোট 56 টাকা জমা করতে হবে। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। আজকের ভিডিওটি এখান পর্যন্তই। ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।